বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন থেকে। আমি কাকলি। আমাদের এই হেলদি কিচেনে প্রতি পর্বে উপস্থিত থাকেন একজন পুষ্টিবিদ। তিনি আপনাদের তৈরি করে দেখান সহজ মজাদার হেলদি ইফতার। আজকে আমাদের সাথে আছেন পুষ্টিবিদ নিশাত শারমিন নিশি আপু। আপু, ওয়েলকাম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি, আর এই মুহূর্তে আরো বেশি ভালো থাকার সময়, কারণ আমরা এখন হেলদি কিচেনে আছি। আপনার কাছ থেকে আমরা হেলদি রেসিপি পাবো। কি রেসিপি নিয়ে এসেছেন আজকে? আজকে আমার রেসিপিটা হলো মাশরুম উইথ ক্যাপসিকাম গ্রেভি। কি কি লাগছে আমাদের, আমরা একটু দেখে নিচ্ছি। আপু, এটা হলো আমার ক্যাপসিকাম, সেটা ইয়েলো অ্যান্ড গ্রিন কালারের নেওয়া হয়েছে। অ্যান্ড এটা হলো শসা স্লাইডস অ্যান্ড ক্যারট। এটা হলো কাশ্মীরি লাল চিলি পাউডার আর কি। এটা কাজু বাদাম বাটা আমার লাগবে। এটা টক দই আগেই ফেটিয়ে রেখেছি, আমাদের কাজের সুবিধা হবে। এটা হলো একটা সব গুঁড়া মশলা একসাথে করে মশলা করা। এটা অনিয়ন অ্যান্ড এটা হলো টমেটো স্লাইস। এটা হলো আমার মেইন উপাদান। এটা মাশরুম, বটল মাশরুম বলে এটাকে, আমি মাঝখানে কেটে নিয়েছি। অ্যান্ড এটা হলো আদা বাটা রসুন বাটা একসাথে আছে। এটা হলো আমার লবণ। আর আমাদের বসুন্ধরা গুঁড়া মশলা তো রয়েইছে সবকিছু। আমরা যখন যেটা ইউজ করবো আমরা বলে বলে দিব, এই তো। আচ্ছা, এখন আপনার কি লাগবে বলেন। আমি আজকে সিলেক্ট করেছি একটু সরষের তেল দিব। ওকে, আমরা সরিষার তেল দিয়ে দিচ্ছি এখানে। কতটুকু? মোটামুটি 1 টেবিল স্পুন দিলে এনাফ। যেহেতু আপনারা পুষ্টিবিদ, খুব বেশি তো ইউজ করবেন না, একটু কম দেয়াই ভালো। এটা আমি জানি, এটা দরকার নেই, তেল খুব কম দেয়াই ভালো। আর তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজটা দিতে হবে। আচ্ছা, পেঁয়াজ কিউব করা আছে এখানে দেখতে পাচ্ছি। সবগুলো দিয়ে দিই, মজা না। আচ্ছা, ঠিক আছে। পেঁয়াজ দিলে আসলে খাবারের টেস্টটা অনেক চেঞ্জ হয়ে যায়, তাই না? হ্যাঁ, আর এই যে হয় না, আমরা যখন যে রেসিপি করব, রেসিপি ওয়াইজ কিন্তু কাটটাও আমাদের অবশ্যই সেভাবে লক্ষ্য রাখতে হবে। যেমন আজকে আপনি এখানে ক্যাপসিকামটা কিউব করে কেটে রেখেছেন, আবার আমি দেখতে পাচ্ছি পেঁয়াজটাও মোটামুটি একটু বড় সাইজ করে কিউবের মতোই। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদেরকে একটু মেনটেন করা প্রয়োজন। পেঁয়াজটা কিন্তু কিছুটা ভাজা হয়ে গেছে এবং কালার চেঞ্জ হয়ে গেছে। এবার আমরা কি দিয়ে দিচ্ছি? টমেটো দিতে হবে, টমেটো স্লাইসগুলো সব দিয়ে দিব। সবগুলো দিয়ে এখানে আছে মোটামুটি 2টো টমেটো আছে। আমার এখন যেটা লাগবে আসলে একটু হলুদ বাটা আমরা দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ, 1/2 টিস্পুনেরও কম দিয়েছি আমি। রাইট, এখানে আপু একটু মশলাগুলো সবই একে একে দিয়ে দিতে হবে। আমরা একটু মরিচ গুঁড়ো দিচ্ছি। মরিচ গুঁড়ো সবগুলোই দিতে হবে একটু একটু করে, আদা বাটা রসুন বাটা এবং আমার চিলি পাউডারগুলো দিয়ে দিচ্ছি। আপনার চিলি পাউডার, এটা অ্যাকচুয়ালি কালার হবে, এটা একটু সফট হবে। এই টমেটোগুলো যে একদম আস্তে আস্তে থাকবে তা না, একটু সফট হবে, বিকজ একটা গ্রেভির মতো লুক আসবে। এখানে বাদাম বাটাও তো রেখেছিলাম। হ্যাঁ, ওটা আরেকটু পরে দিব। এটাতে একটু পানি দিতে হবে। আদা এবং রসুন দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন করে। হ্যাঁ, লবণ কিন্তু দিতে হবে। লবণ দিতেই হবে, লবণ দিতেই হবে। আমরা লবণ দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো 1/2 টিস্পুন। এখন যেটা করতে হবে, ওই যে ফাটানো যে টক দইটা আছে আপু, আচ্ছা, এটা দেওয়ার পরে আমি আসলে মাশরুমটা দিব। এখানে 1/2 কাপ পরিমাণ টক দই রয়েছে। এই টক দই দেওয়াতে কিন্তু আপনার এই নিউট্রিয়েন্ট যেগুলো আমরা চাচ্ছিলাম তা কিন্তু এনরিচ হয়ে গেল। এবং যারা দেখবেন যে রোজায় খাবার খেয়ে ডাইজেশনের জন্য অসুবিধা হয়, তাদের ক্ষেত্রে কিন্তু এই টক দই দেওয়াতে হেলদি হয়ে গেল। দেখেন, পুরো রমজানটা কিন্তু একটা গরমের সময়। সেটাই, এটা প্রোবায়োটিক থাকাতে আমাদের যে গরমে যে অনেকের ব্লটিং হওয়ার চান্সেস থাকে, গ্যাস হয়ে যায়, তাদের ক্ষেত্রে কিন্তু এটা খুব হেলদি একটা রেসিপি হবে। তো আমার মনে হয় এখন মাশরুমটা দিয়ে যাওয়া যায়। আমরা মাশরুম দিয়ে দিচ্ছি এখানে, 4 ভাগ করে কাটা আছে। ছোট ছোট করে নিতে হবে, তাহলে মশলাটা ভিতরে গেলে টেস্টি লাগে আর কি। একটু ঢেকে দিই। হ্যাঁ, একটা সময় অনেক বেশি প্রোটিন কিন্তু আমাদের, যেহেতু জনসংখ্যা বাড়ছে, আমাদের কিন্তু প্রোটিনের একটা কমতি থাকবে। সো মাশরুম কিন্তু একটা প্রোটিনের একটা বড় উৎস হিসেবে কাজ করে। এবং মাশরুম আপনারা জানেন যে মাশরুম কিন্তু এমন না যে আলাদাভাবে একটা বিশাল বড় গার্ডেন লাগে, তা না। যে কোনো একটা অন্ধকারচ্ছন্ন জায়গাও কিন্তু মাশরুম চাষ করা যায়। সেই সেন্স থেকে আসলে মাশরুম মানে প্রোটিনের কন্টেন্টটা যেন ধরে রাখা যায়। উইদাউট প্রোটিন আপনি তো বিল্ড করতে পারবেন না, আপনার মাসেল, আপনার নিউট্রিয়েন্ট লস করবে, আপনার শরীর খারাপ করবে। সব মিলিয়ে আপনার প্রোটিন তো আপনাকে লাগতেই হবে খাবার তালিকায়। কিন্তু আপনার পিপল তো অনেক বাড়ছে, জনসংখ্যা বাড়ছে, তো আপনি প্রোটিন কোথায় পাবেন? মাশরুম ইজ এ গুড কন্টেন্ট,
নেই, আপনি এই উৎস থেকে কিন্তু আপনি অনেক ভালো পেয়ে যাচ্ছেন। তাছাড়া আরেকটা জিনিস আমি মাশরুম ব্যাপারে বলতে চাই যে আমরা যারা ফিমেল, দেখেন আমরা সারাক্ষণই কিন্তু যে হসপিটালে সারাদিন থাকি, ভিটামিন ডি হয়তো আমার নিজেরও কম, সেটাই। এই ভিটামিন ডির একটা গ্রেট সোর্স কিন্তু মাশরুম। আচ্ছা, সো যারা আমার এই রেসিপিটা দেখছেন তাদের ক্ষেত্রেও আমি বলতে পারি যে এই রেসিপিটা কিন্তু ভিটামিন ডি এনরিচ করবে, এবং যেহেতু আমি টক দই ইউজ করেছি, যাদের ইনডাইজেশন আছে বা ক্যালসিয়াম এনরিচ করা দরকার তাদের ক্ষেত্রে এই রেসিপিটা খুবই ভালো। দর্শক আপনারা নিশ্চয়ই অনেক কিছু জেনে নিয়েছেন নিশি আপার কাছ থেকে। যারা মাশরুম খেতে মানে পছন্দ করতেন না, আজকের পর থেকে কিন্তু অনেকে আপনারা মাশরুম খাওয়ার দিকে আগ্রহ বেড়ে যাবে। আমি সেটা কিন্তু খুব ভালোভাবেই বুঝতে পেরেছি। আপা কি অবস্থা এখন? একটু ঢাকনা খুলে দিচ্ছি আমরা। খুলে দিতে হবে, আসলে প্রায় হয়েই গিয়েছে। ক্যাপসিকামটা দিব, ক্যাপসিকামটা দেন আমরা আর একটু ঢেকে দিব। দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম, গ্রিন এবং ইয়েলো। আপা এবারে আমরা একটু ঢেকে দিব। হ্যাঁ, ঢেকে দিতে হবে। এবং কিন্তু ঢেকে দিয়ে আমাদের একটু আমাদের জাস্ট চুলার আঁচটা আমরা কমিয়ে দেবো, এবং এটা হতে আমাদের 4 থেকে 5 মিনিট সময় লাগবে। এই ফাঁকে আমরা একটা বিরতি নিয়ে আসি। দর্শক আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, সাথেই থাকুন। দর্শক আপনারা দেখছেন বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেন। ফিরে আসলাম বিজ্ঞাপন বিরতির পর। আপা কি অবস্থা আমাদের? আমি তো ফ্লেভার খুব ভালো পাচ্ছি। আপনি কালার দেখেছেন? বসুন্ধরা গুঁড়া মশলার কালার এই একটা বিশেষত্ব যে আপনি যেমন চাইবেন ঠিক তেমনটাই কিন্তু কালারটা একদম অ্যাট্রাকটিভ একটা কালার। এবার আমাদের বাদাম বাটা দিতে হবে, মনে আছে আপনার না ভুলে গেছেন? না না, আমি ভুলে যাইনি, আমার এটা একদম লাস্টে আসলে ইনক্লুড করতে হবে। আচ্ছা, আমরা দিয়ে দিচ্ছি এখানে 1 টিস্পুন বাদাম। বাদাম দেওয়াতে কিন্তু এটা আরো টেস্টি হবে এবং এটা হেলদি হয়ে গেল, ক্রিমি ক্রিমি গ্রেভি একটা ব্যাপার চলে আসবে। অলরেডি একটা গ্রেভি ব্যাপার হয়ে গেছে। জাস্ট লাস্ট মোমেন্টে মনে হচ্ছে আর 2 মিনিট রেখে আমরা নামিয়ে ফেলবো, তাই না? হ্যাঁ, হয়ে গেছে। শেষ মুহূর্তে আমরা একটু দমে রাখছি। যে কোনো খাবারই যখন আমরা কোনো গ্রেভি করব, লাস্ট মোমেন্টে যদি একটু দমে রাখি তখন কিন্তু খাবারের ভেতরে মশলাটা খুব ভালো মিলেমিশে যায় এবং উপরে তেলটা চলে আসে, তখন আমরা খাবারটা নামিয়ে সার্ভ করবো, তাতে করে টেস্টটা খুব ভালো আসে। আমাদের কথায় কথায় আমাদের কিন্তু হয়ে গেছে গ্রেভিটা। এই স্পেশাল রেসিপিটি খুবই চমৎকার আপা, আমার ভীষণ ভালো লেগেছে। আশা করছি আমাদের দর্শকরাও ভীষণ খুশি হয়েছে আজকের আপনার রেসিপি দেখে। অনেক ধন্যবাদ আপা। দর্শক দেখলেন তো নিশি আপা কত সহজে ঝটপট হেলদি রেসিপি করে দেখালো। এরকম আরও সহজ মজাদার হেলদি রেসিপি পেতে হলে কি করতে হবে? চোখ রাখতে হবে বসুন্ধরা গুঁড়া মশলা হেলদি কিচেনে। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন।